हाय फ्रेंड्स, जय श्री कृष्ण, राधे राधे। आज के हलो एकादशी और आज के आमादेर एकटा नतून मिष्टिर दोकान खुलबे, ताई ओटाते आज के एकादशीर हरिबासर कीर्तन देওয়া হবে। তাই তো সব কিছু আনা হয়ে গেছে, একটু ফল টল দিয়ে আর কি কীর্তন দেওয়া হবে, ভাগবত পাঠ করানো হবে। তাই আমি যে সব গুছিয়ে নিচ্ছি। এখন এখানে তুলসী মন্দির রয়েছে, সাজিয়ে নিয়েছি, ফুল রয়েছে, ফল সব রয়েছে, আর মিষ্টি দোকান থেকেই দিয়ে দেবে। আমি এতে সব গুছিয়ে নিয়েছি। এদিকে ফল বানানো হয়ে গেছে, আর আরও ফল রয়েছে, তো ওগুলো বানানো হয়ে গেছে, আর দিদি ওগুলো দোকানে নিয়ে চলে গেছে, ওগুলো আমি ভিডিও করতে পারিনি। এখানে যে সাদা ফুল দিয়ে মালা গাঁথা হয়েছে, এটা যে ফটোর মধ্যে দেওয়া হবে একটা, আর একটা হলো তুলসী মন্দিরে দেওয়া হবে, আর আরও বেশি করে করা হয়েছে। ওগুলাই যারা কীর্তন করবে, ভাগবত পাঠ করবে, তাদেরকে দেওয়া হবে, তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। এদিকে কীর্তন শুরু হয়ে গেছে। তাই আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো, সবার কাছেই ভালো লাগবে আশা করি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে শেষে লাইক, কমেন্ট আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরে কৃষ্ণ শব্দ শাস্ত্রময় গীতা, যেখানে ভাগবত এবং গীতা গৃহে হোক, যেখানেই হোক, যেখানে আলোচনা হয়, যেখানে হরিকথা কৃষ্ণ কথা হয়, সেখানে স্বয়ং ভগবান হয়। রাধারানীকে সঙ্গিলে নারদ আর ভক্তবৃন্দের সঙ্গিলে স্বয়ং সেখানে উপস্থিত থাকেন। তো আমাদের আগে ভক্তি এবং বিশ্বাস এটা হৃদয় মন্দিরে অটুট করে রেখে তারপরে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। অবহেলায় যদি শ্রবণ করা হয় কোনো ফল হবে না। হরে কৃষ্ণ। তাই গীতা হলো ভগবানের দেহ, ভাগবত হলো আত্মা। যা শ্রবণ করলে এই আত্মার মুক্তি হয়। একদিন সকল ছেড়ে আমাদেরকে যেতে হবে, তাই একটু টাচ দিয়ে দেয়। অনেক কথাই বলার, কিন্তু কত কিছু বলা যাবে না। গুণত্রয় বিভাগ যোগ 14 অধ্যায় শ্রী ভগবান বলিলেন, শ্রেষ্ঠ জ্ঞান হয় যাহার শূন্য ধনঞ্জয়, এই জ্ঞান হতে পারবে না। আমার মন চঞ্চল হয়ে যাবে। হরে কৃষ্ণ।